Stories, I'm a fool for your love. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এই ভিডিওটা যেটা আপনারা দেখতে চলেছেন সেটা বেশ কিছু মাস আগেকার। আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিল বলে আমি দিতে পারিনি। এটা হচ্ছে বকখালির ভিডিও। আমরা সপরিবারে বকখালি ঘুরতে গেছিলাম। আর ওখানে গিয়ে আমরা কি করলাম, কিভাবে থাকলাম, কি এনজয় করলাম, আমার সোনাই কি করলো সেটা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। আমরা ভোর উঠে শিয়ালদা স্টেশন পৌঁছে ওখান থেকে একটা নামখানা লোকাল ধরে নামখানায় নেমে একটা টোটো বুক করে সোজা বকখালি চলে এসেছিলাম। টোটো ভাড়া আমরা যেহেতু বুক করেছিলাম ওই 300 টাকার মতো নিয়েছিল। আর সোনাইরও ট্রেনে প্রথমে ঘুমাচ্ছিল, তারপর উঠে গেছিল। দেখতেই তো পাচ্ছেন কি করছিল। ও কিন্তু একটু খুব একটা আমাদের বিরক্ত করেনি। তারপর টোটোতেও ও সুন্দর দৃশ্য দেখতে দেখতে হাওয়া খেতে খেতে চলছিল। এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন বেশ কিছু মাস আগেকার, তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল। ওই জন্য ওকে একটু হালকা মতো জ্যাকেট আমরা পরিয়ে নিয়ে গেছিলাম। আর দেখুন, এটা নামখানা ব্রিজ ক্রস করছি। আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় বকখালির কাছে এসে পৌঁছে গেলাম। আর বকখালিতে আমরা কোথায় থাকি আপনারা জানেনই তো। আমন্ত্রণ নামে একটা হোটেল আছে, হোটেলটার পরিষেবা বেশ ভালো। ওরাও আমাদের মোটামুটি চেনে, যেহেতু আমরা প্রত্যেকবার ওদের ওখানেই গিয়ে উঠি। ওখানেই আমরা থাকলাম। যাওয়ার পরের ভিডিওটা আমরা করতে পারিনি, কিন্তু আপনারা যদি বকখালি রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আগে আমি একটা ভিডিও বকখালির ওপর অলরেডি করে রেখেছি। ওখানে কোন হোটেল কেমন কেমন দাম, কোথায় কোথায় আছে, কোন হোটেলে গিয়ে আপনারা সস্তা পাবেন, সেইটা আপনারা আগের ব্লগটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর এই দেখুন, তারপরে আমরা সোজা লাঞ্চ করে ফ্রেশ হয়ে বিকেলে বিচে চলে এসেছিলাম। তখন সমুদ্র উত্তাল। আর আমাদের সোনাইও দেখুন কি বদমাইশিটা না করছে। ও প্রথম সমুদ্রের আভাস পেয়েছে, তাই ও ওইটুখানি জলেই পা ডুবিয়ে খুব খুশি আর খুব বদমাইশি করছিল। ওকে তো ওখান থেকে আনাই যাচ্ছিল না। এখানে ওকে অনেক কষ্টে টেনে তোলা হয়েছে। আর এই বালি দেখে প্রথম হাঁটতে চাইছিল না। তারপর বিচ থেকে আমরা বেরিয়ে এসে আর টোটো নিয়ে ওইটুকুনি আমরা হেঁটেই চলে আসছিলাম। আর ওকে দেখুন, ও সারা রাস্তা ময় হাঁটতে হাঁটতে আর বল খেলতে খেলতে এসেছে। কিছুতেই কোলে উঠবে না, এই বলটা পা দিয়ে ঠেলতে ঠেলতে, হাত দিয়ে নিতে নিতে এরকমভাবে সমস্ত রাস্তা জুড়ে ও হেঁটে হেঁটে ছুটে ছুটে এসেছে। সেই দিন রাত্রে আমরা এত ক্লান্ত ছিলাম, অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিনের এটা ভিডিও। সকালে কচুরি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা একটু বাজারে চলে এসেছিলাম। ইচ্ছা ছিল মাছ কিনে, টাটকা মাছ কিনে দোকানে দিয়ে রান্না করানো। তাই আমরা ওই কাঁকড়া ইলিশ দোকানে রান্না করতে দিয়ে লাঞ্চ সেরেই দেখছেন এই ভিডিওটা আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন আর আমাদের ভিডিও করা হয়নি সকালেরটা। এটা আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। গ্রামের এই মেঠো পথ যাওয়া আসার রাস্তাটা বেশ সুন্দর। সোনাই কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করছিল। আর যেতে যেতে টোটোওয়ালা ড্রাইভার দাদা আমাদের একটা ভিউ পয়েন্টে নিয়ে গেছিলো। আপনারা যদি আমার আগের ব্লগটা বা ভিডিওটা দেখতে থাকেন বকখালির, এখানে না আমরা নেমেছিলাম। এবারে দেখলাম যে পুরো জায়গাটাই ভেঙে যাওয়ার কারণে ঝড় বৃষ্টির প্রকোপ এখানে খুব হয়। এখানে এরকম বাঁধিয়ে দিয়ে প্রজেক্ট করা হচ্ছে, মানে যাতে আর রাস্তা বা এইগুলো না ভেঙে যায়, এখানে এই জিনিসগুলো করা হয়ে গেছে। আর ফেরার পথে আমরা একটা জায়গা দেখলাম যেখানে এখানে ভাঙানো হচ্ছে আপনার ধান গম, এরকম ডাইরেক্ট এরকম মেশিনে ভাঙিয়ে দিচ্ছে। আর এখানে হলুদ অন্যান্য মশলাও ভাঙানো হচ্ছে। তো আমার হাজব্যান্ড এখান থেকে হলুদ নিয়েছিল অনেকটা। আমরা বাজারে যে মশলা পাই, সাধারণত হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
ওতে একটু হলেও কিন্তু ভেজাল থাকে, কিন্তু এইখান থেকে আমরা বিশেষ করে যে হলুদটা নিয়েছিলাম একটুও ভেজাল ছিল না, মানে স্মেলটা দারুণ ছিল। আমরা তো ক্যারি করার জন্য বেশি নিতে পারিনি, মানে লাগেজ তো অনেক ছিল ছোটো বাচ্চা থাকার কারণে। কিন্তু এই দেখুন এইভাবে মেশিন দিয়ে ভাঙানো হচ্ছে এখানে, এটা হচ্ছে পরে হলুদও হয়ে গেছিলো। এই দেখুন হলুদের বস্তা, ওই যে হলুদ লাগানো ওই জিনিসটা আছে মেশিন, আমরা দেখে তো অবাক। তারপরে আমরা কার্গিল সি বিচে চলে এলাম। আপনারা যদি আমার ওই আগেই বললাম আগের ব্লগটা দেখে থাকেন তাহলে এটারও ড্রাস্টিক চেঞ্জ আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আগে এরকম ঢালু ছিল না, এটা ফ্ল্যাট ল্যান্ড ছিল, আমরা নেমেছিলাম। এখন যাওয়া যাচ্ছে, ওখানে যাওয়া যাচ্ছে, কিন্তু অনেকটা দূর হয়ে গেছে, জলটাও অনেকটা দেখছেন দূরে। আর এখানে এত দোকানপাটও ছিল না, এখন দেখছি দোকানপাটও ডেভেলপ করেছে। ওই যে ওই দূরে ওটা জম্মুদ্বীপ, আর ওই যে ওইখানে মৌসুমী আইল্যান্ড, আর ওইটা গঙ্গাসাগর। দেখুন এইখানে আর কিছু বছর আগে যখন এসেছিলাম এরম ছিল না, এখন এইগুলো করে দিয়েছে। ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছিল। তারপর আমরা টোটো করে ফেরার পথে ফ্রেজারগঞ্জটাও ঘুরতে গেছিলাম, আর ওখানেও কিছু বিশেষ দেখার ছিল না। এবারে আগেও আমরা অনেক জিনিস দেখতে পেয়েছি, কিন্তু এখন অনেক জায়গা ভাঙন ধরে গেছে। শুধু ফিরতি পথে আমার মা একটু শুটকি নেবে বলে এই দোকানে দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছেন দোকানটা। যারা আপনারা পছন্দ করেন তাদের জন্য ট্রিট, কিন্তু আমি বিশেষ পছন্দ করি না, আমার মা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, ওরাই এই দোকানে ঢুকেছিল। আর কিন্তু একটা দোকান হওয়ায় খুব দাম বলছিল, আমরা কিনেছিলাম অল্প করেই নিয়েছিল, কিন্তু একটা দোকান যেই বললাম যে একটা দোকান হওয়ায় ওরা অস্বাভাবিক মাছের দাম বলছিল। এখানে বিভিন্ন ধরনের মাছের শুটকি করা আছে। আমরা জানেন তো আরও অনেক সাইট সিন করেছি, যেমন হেনরি আইল্যান্ড গেছিলাম, ওখানের মাছের ভেরি দেখলাম, আরও কটা সি বিচ গেছিলাম, কিন্তু ছোট বাচ্চা থাকায় ওকে সামলাতে আমরা ব্যস্ত ছিলাম, অনেক ক্লিপস বা ভিডিও করা হয়নি। আপনারা আগের বকখালির ভিডিওটা দেখলে ডিটেলসে জানতে পারবেন ওখানে ঘোরার কটা স্পট আছে। যাই হোক, আমাদের সেই দিন লাস্ট বকখালিতে ছিল, তাই আমরা ওই দোকানে গিয়ে জিনিসপত্র নিয়ে আবার হোটেলে ব্যাক করেছিলাম। তারপর আবার ফ্রেশ হয়ে আমরা বিচের উদ্দেশ্যে চলে এলাম। আর এই আমাদের বকখালির ছোট ভিডিও ছিল। কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।